চিরদিন ছিল হযরত ফারুকে আজম সিপাহসালার পিঠে বুজাদার সিপাহসালার পিঠে বুজাদার জনগণ যারে বাবে প্রিয় তো শুয়ে আছে খালি পাশে তত্ত্ব বালুকা পরাকমশানে তবু চিনা নাহি যার দুঃখীদের কাদর কাঁদে অনকন সিপাহসালার পিঠে বুজাদার জনগণ যারে বাবে প্রিয় তো আল্লাহুম্মা দাও খোদা দাও হেতাই পূর্ণ ইসলামের সমাজ ইসলামের সমাজ দাও খোদা দাও হেতাই পূর্ণ ইসলামের সমাজ ইসলামের সমাজ রাশিদার দার যুগ ফিরায় দাও কোরআনের হাত ইসলামের সমাজ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा आरो जोरे ला इलाहा जोरे जोरे ला इलाहा इल्लल्लाह মুহাম্মদুল্লো সোমায় ওয়াকারণে কেন যায় পরণ পরণ সর্বদায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পৃথিবীর কোনায় কোনায় আর তাদের মুখটা দেখতে পাচ্ছেন আর তারা আসবে না জিন্দেগিতে আমার বাড়িতে আপনার বাড়িতে আর আসবে না এই রাস্তা এই পথ এই রাস্তা এই লাইনটা আমাদেরও সামনের দিন আসছে না জোরে বলুন তো বুঝলেন না মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ বলতেন বাবা মরতেও তো একদিন হবে বাবা তবে মরার মতন মরলে লাভ আছে কুকুর বিড়াল শোর গাধা হাতি বাঘ সিংহ সব মরে মানুষও মরে তবে জানোয়ার পশুদের মতন মরে আমাদের লাভ নাই তবে মরার মতন মরতে হবে যেমন মরেছিলেন খাজা গরিবের নামাজ হুজুর মারা গিয়েছিলেন
হযরতে মুজাদ্দে আল-পেশানি রহমতুল্লাহ, হযরতে কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহ, হযরতে শরফুদ্দিন সাহেব আল কালন্দা হুজুর, হযরতে নিজামুদ্দিন আউলিয়া হুজুর, হযরতে মুজাদ্দে আল-পেশানি, হযরতে গৌসে আজম महबूब सुबहानी हजरत अब्दुल कादिर जिलानी बरपी साहेब যেমন মরেছিলেন আপনার আমার পীর মুজাদ্দিদ জামান হযরতে আবু বকর সিদ্দিক আমার দাদা হুজুর পীর কেবলা, পাঁচ হুজুর কেবলা, বসিরহাটে আল্লামা রুহুল আমিন শাহ হুজুর, এই ইনারা মানুষ ছিলেন না? মানুষ ছিলেন তো, তাহলে ইনারা এত বড় দরজা পেলেন কি করে? এনারা এত বড় ওলি হলেন কি করে? এত বড় সম্মান পেলেন কি করে বলুন? আর আপনারা পাচ্ছেন না, আমিও আপনি পাচ্ছেন না। হবার কারণ আছে। তাদের মধ্যে হিংসা ছিল না, ঝগড়া ছিল না, মারামারি ছিল না, তাদের মধ্যে মুখে বাজে বাজে ভাষা ছিল না, তাদের মধ্যে মুখে গালাগালি ছিল না, তারা গীবত গাল্লা করতেন না, চগলখড়ি করতেন না, মিথ্যা কথা বলতেন না, তাদের মধ্যে হিংসা অহংকার তাকাব্বুরি ছিল না, তারা মিথ্যা কথা বলতেন না, তারা হারাম হালাল তারা বেঁচে শুনে খেয়েছিলেন। তাদের মধ্যে কটা জিনিস ছিল, এক নম্বর হলো নফসের সাথে তারা যুদ্ধ করে চলে গেছে। কি তারা কি করে গেছে? আল্লাহ ওলিরা নফসটাকে কন্ট্রোল করে রেখেছিলেন, নফসটাকে দমন রেখেছিলেন। আমার আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন, বলে বাবা, যে মানুষটা নফসের সঙ্গে যুদ্ধ করতে পারবে, নফসটাকে কন্ট্রোল করে রাখতে পারবে, নফসের সাথে জিহাদ করে করে নফসটাকে হারাতে পারবে, সেই মানুষটা আল্লাহর ওলি হবার সম্ভাবনা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নফসটাকে কন্ট্রোল করাটাই হচ্ছে কঠিন ব্যাপার, বুঝলেন? দাদা হুজুর কিবলা হাতে হাত যে কজন বায়াত হয়েছে, মুরিদ হয়েছে, আপনারা যে পীরের মুরিদ, আমরাও তো সেই পীরের মুরিদ। বসিরহাটে আল্লামা রুহুল আমিন শাহ হুজুর সেই পীরের মুরিদ তো নাকি? হ্যাঁ, শশীনা পীর সাহেব, দরগাপুরি সাহেব, হযরত আব্দুল মাহবুব সাহেব রহমতুল্লাহ, সুফি আব্দুল মমিন সাহেব রহমতুল্লাহ, যার নাম ছিল প্রতাপ চন্দ্র সিং, হিন্দু থেকে মুসলমান হলেন। হযরতে হাফেজ আব্দুল লতিফ সাহেব রহমতুল্লাহ, হযরতে আক্কাস আলী রহমতুল্লাহ আলাইহে, হযরতে মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহে, হযরতে মনসুর সাহেব সিলেটে আছে। হ্যাঁ, দাদা হুজুর কেবলা খলিফা, দাদা হুজুরের মুরিদ, তিনারা মুরিদ আর আপনারা মুরিদ। আপনারা সম্মান পাচ্ছেন না কেন একটু বলুন? আমার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, তানারা মুরিদ আর আমরা মুরিদ, আমরা ফল পাচ্ছি না কেন একটু বলুন? তানারা যখন পীর ধরেছেন, ভালো করে বুঝবেন, তিনারা যখন দাদা হুজুর কেবলাকে ধরেছেন, পীর ধরেছেন, শুধু পীরটাকে ধরে না, পীরের ওসিয়তটাকে ধরে রেখেছিলেন। কথা ঠিক না ঠিক? আর আমরা বর্তমান পীর ধরে আছি, কিন্তু ওসিয়ত ছেড়ে দিয়েছি, যার কারণে আসল মাকামে পৌঁছাতে পারছি না। একটু আগে আসেন তো, মাঝখানে ফাঁকা রেখেছিলেন, কর্মস্থান আছে নাকি? একটু আগে আসে, পিছনে লোক কষ্ট করছে, একটু আগে আসে। খালি ঘষছে, কি হবে বলি? হ্যাঁ, সে ছেড়েছে নাকি? একটু আগে আসে। শীতকালে যত গায়ে গায়ে বসবে তত ভালো। হ্যাঁ, আমার ভাইজানরা ভালো করে খেয়াল, কেউ যদি মনে করে আমি কালো কাক চুন মেখে বক সাজবো, মাদুরের গলায় যদি মুক্ত হাত দেওয়া যায়, কি সাজবে? এই জন্য সাজে। আবু জেহেল চেয়েছিল মোহাম্মদের নাম নিশানা মুছিয়ে দিয়ে আমার নামটা বাজারে এবারে ছড়িয়ে যাবে, মোহাম্মদের নামটা মাটি সাথে মিশিয়ে দেবো, এবারে সারা বিশ্বে সারা পৃথিবীর নাম আবু জেহেলের নাম চলবে। বুঝলেন?
সেই মুনাফিক এখনো চলছে। ফুরফুরার নাম নিশানা মুছে দিয়ে কালো কাক চুন মেখে বক্সে যে এবার বেড়াবে বলছে। ও জানে না আমার বাবার বাবা উপরে কি আছে, বৃষ্টি। কথা ঠিক না বেটি? চুন বৃষ্টি পড়লে কি হবে? চুন খসে যে কাক কক কক করবে। আল্লাহ নবীকে কম বিপদে ফেলে না, তবে শুনে রেখে দিন ভাইজানেরা, আজকের আমি বাধ্য হয়ে বলতে হচ্ছে, শুনে রেখে দেন আমার দাদুজানের মুরিদ গুরুকে নিয়ে আজকে খেলাধুলা শুরু করে দিয়েছে। আমার দাদুজানের মুরিদ গুরুকে নিয়ে বিভ্রান্ত ফেলে দেওয়া হচ্ছে আমার ভাইজানের। আর আমার দাদুজানের মুরিদ গুরুকে একটা কথা বলে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন, আপনারা কিন্তু এহিয়া হুজুরের মুরিদে নয়, ওমর হুজুর, কালিমুল্লাহ হুজুর, সাইফুদ্দি হুজুরের মুরিদে নয়, বাকিবুল্লাহ হুজুরের মুরিদে নয়, আপনারা কিন্তু ছোট হুজুর, মেজ হুজুর, বড় হুজুরের মুরিদে নয়, বসিরাটা আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের মুরিদে নয়, শশিনা পীর সাহেব দরগাপুরি সাহেবের মুরিদে নয়, আপনারা হলেন মুরিদ, হলেন মুজাদ্দিদে জামান আবু বকরের মুরিদ। কথা ঠিক না? আরে কথা বলেন। কে কি করছে না করছে, কে কি বলছে না করছে, কে কি শাস্তি আমার দেখার দরকার নাই। আবু বকরকে যখন ধরেছি মরণ পর্যন্ত ধরে থাকবো। আবু বকর যদি জাহান্নামে যায় আমরাও জাহান্নামে যাব, আর আবু বকর যদি জান্নাতে যায় সাতটা পীর হয়ে থাকে আর আমরা যদি খাঁটি মুরিদ হয়ে থাকি, আবু বকর যদি জান্নাতে যায় এই মুরিদগুলোকে ফেলে রেখে যাবে না ইনশাআল্লাহ। একদিন আমার আপনার পীর মুজাদ্দিদে জামান এই মুরিদগুলোকে সাথে করে নিয়ে আল্লাহ জান্নাতে রওনা হয়ে যাবে। কথা বলেন না, এই নিয়ত করে ধরবেন। মুনাফিকি সাজলে জানবেন গাড্ডায় আপনাকে পড়তেই হবে। কি মুনাফিক? শুনে রেখে দেন, মুনাফিকের লক্ষণ হচ্ছে, সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, এর মধ্যে থেকে আমি কি করে মুনাফিক চিনব? এই দাড়িওয়ালা টুপিওয়ালার থেকে আমার মনে হয় সাধারণ মানুষের ঈমানটা জোর আছে। আমলোকে, দাড়ি চাচা, সুট শার্ট পায়নাওয়ালা, এদের ঈমানের পাওয়ার বেশি আছে। আমি বলবো, তার একটা উদাহরণ দিচ্ছি, দেখে নেন। একটা আমলোককে মসজিদে তোলেন তো দেখি। এই একটা দাড়ি চাচা, সুট শার্ট পায়নাওয়ালাকে মসজিদে তোলেন তো, আল্লাহ ঘরে তোলে, উঠবে? কেন যাবে না? কেন? মসজিদ চলা, মুসলমান তো যাবে না কেন বলুন তো? এর নানা রকম চিন্তা করছে, আমার শরীর পাক আছে কি না আছে, কাপড় চোপড় ঠিক আছে না আছে, সন্দেহ হচ্ছে। একে তো গুনাহগার, একে তো আল্লাহর কাজ করতে পারিনি, আবার আল্লাহর ঘরে যে বিয়াদবি করবো। কি কথা ঠিক না বেঠি? আর আমার মতো একটা হুজুর মৌলী সাহেবকে তুলে দেন তো, তুলে দেন, চট করে উঠে যাবে, চট করে উঠে যাবে। কেন বলতো? এরা দুনিয়ার মানুষকে ঠকিয়ে, ভাঁওতা দিয়ে, চিটিংবাজি করে, এরা গুনাহ করে করে এমন এদের হয়ে গেছে, না গা পিসা হয়ে গেছে, আল্লাহর ঘরকেও তারা ভয় করে চলে না। এরা সাংঘাতিক জিনিস। আলেম ওলি সাহেব পীর সাহেব হলে কি হবে? সাংঘাতিক জিনিস। তার প্রমাণ নেবেন। বাড়িওয়ালাকে, এই আজকে যে বাড়িতে ছিলাম, কি নাম? সাবেদ, যে বাড়িতে ছিলাম, ওই সাবেদ ভাইয়ের বাড়িতে দুটো আলেমকে দাওয়াত করে রেখে দিবেন তো, রাত্রে থাকতে বলবেন, যেতে মনে করুন, দুটো আলেমকে রেখে দিয়ে আর সাবেদ ভাইকে একটা নতুন লেপ দিতে বলবেন। ওই দুটো আলেমকে কি দিতে বলবেন? দুটো লেপ, নতুন লেপ। খাওয়া দাওয়া করিয়ে মৌলী সাহেব দুটোকে খাইয়ে দাইয়ে শুকিয়ে দেবেন, একটা লেপ চাপা দেবেন, দিয়ে বলে আপনার রাত্রি থাকুন। সাবের ভাই সকালবেলা উঠে দেখবে তুলো বের করে ফেলেছে।
লেপ কুচু করে না, লেপ ছিঁড়ে তুলে বার করে ফেলেছে। আর সাবেদ ভাইকে বলবেন একটা ওই বাড়িতে 10টা সাধারণ মানুষকে শুইয়ে রাখে, একটা লেপ চাপা দেন, যেমনই লেপ তেমনই থাকবে। তার মানে কি, এরা 12 জায়গায় খেয়ে খেয়ে নাই, হিট অফ দি মোমেন্ট, এদের তেল বেশি হয়ে গেছে। রাগ করছে নাকি বলছি বলে, ওই জন্য অশান্তি, যত ফিতনা লাগাচ্ছে দেখছেন না, গ্রামে অশান্তি লাগাচ্ছে আলেম সমাজেরা। নবীর উম্মতেরা শুনে কে দেন, আবু জেহেল চেয়েছিল মুহাম্মাদের নাম নিশানা মুছে দেবো। ও নবীর উম্মতেরা সংক্ষেপ করে বলছি শুনে রেখে দেন। আবার এক শ্রেণী মানুষরা উঠে পড়ে লেগেছে, ফুরফুরাকে দমন করে দিয়ে এবার আমার নতুন করে বাজার ছড়িয়ে যাবে, এইবারে আমি একটা বাগান সাজিয়ে দেবো। আমি তাদেরকে লক্ষ্য করে বলি শুনে রেখে দেন, চামচিকে হয়ে পাহাড়ে গুতোগুতি করতে যেও না, চামচিকে ঠেলায় পাহাড় হেলে না, আর শিকনির বদলায় গরু মরে না। আবু জেহেল বলেছিল, মুহাম্মদ আমি তোমাকে একটা প্রশ্ন করব, সওয়াল করব। এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার ভাতিজা শোনো শোনো, এই আমার ভাতিজা, তোমাকে একটা প্রশ্ন করব, তুমি যদি আমাকে এখনই যদি প্রশ্নের উত্তরটা যদি দিতে পারো, শুধু দিওয়া নয়, আমি যে জিনিসটা তোমাকে বলবো সেই জিনিসটা তোমাকে সাথে সাথে কাজ করিয়ে দেখাতে হবে। যদি না দেখাতে পারো, তুমি সারা বিশ্বের মানুষকে নবী বলে ভাঁওতা দিয়ে তুমি ধোঁকা দিয়ে বেড়াচ্ছ। আর ও আবু জেহেল ভাতিজা শুনে রেখে দাও, আবু জেহেল বলেছিল কি জানেন ভাতিজা মুহাম্মদ, তোমাকে যেটা বলবো সেটা সাথে সাথে করে দেখাতে হবে। আর তোমাকে যে প্রশ্নটা করব, তোমাকে যতবার প্রশ্ন করেছি, সওয়াল করেছি, তুমি আমাকে সর্বপ্রথমে আগে বলে দিচ্ছ খালি চাচা যান আপনি আমাকে একবার সময় দেন, আমি একটু উজু করে আল্লাহর নামাজটা পড়ে তবে আপনার উত্তর দেব। চাচা যান আপনার উত্তরটা আমি দেবো, নামাজটা পড়ে নিয়ে তবে উজু করে নি নামাজটা পড়ে। রসুল আমার বলছে, এই আমার জীবনে নামাজ, রসুল পাক জীবনে নামাজ ছাড়া কোনো কাজ করেছে? আরে কথা বলে, কোনদিন কোন জীবনে কখনো শোনেন রসুল পাক জীবনে নামাজ কামাই করেছে, নামাজ ছেড়ে দিয়ে অন্য কাজ করেছে? আর দুনিয়াতে যত দুনিয়াতে আল্লাহ ওয়ালা চলে গেছে, পীর ওলি বুজুর্গরা চলে গেছে, জানবেন তারা বিনা নামাজে ওলি হতে পারে না। পারা সব জানবেন, প্রত্যেকে যত আল্লাহর ওলি চলে গেছে সব তারা আল্লাহর নামাজি হয়ে তারা ওলি হতে পেরেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? এই কি হলো, শুয়ে থাক, ঘুমো, ঠিক খাবার টাইমে ঢুকলো। কথা বুঝতে পারছেন না? বিনা নামাজে কেউ একটা পৃথিবীতে ওলি হতে পারে না। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ইমানদার জেনে নাও, ও নবীর উম্মতেরা শুনে রেখে দিন, আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন যে আমার চাচা জান এমন একটা প্রশ্ন করবে, বিনা নামাজে প্রশ্ন করবে, আমাকে নামাজ পড়া লাগবে না, বিনা নামাজে উনার প্রশ্নের উত্তর দিতে লাগে। ও নবীর উম্মতেরা শুনে রেখে দেন, রসুল আমার চিন্তায় পড়লেন, আল্লাহ গো আল্লাহ, আমি আপনার নামাজ ছাড়া কোনো কাজ করেন আপনি তো সবই জানেন। আল্লাহ পাক, আমি যত কাজ করি চার বেলা সর্বপ্রথম আপনার নামাজ আদায় করে তারপরে আপনার
আপনাকে জানিয়েছিলাম। এখন আমার চাচা জান আমাকে এমন একটা প্রশ্ন ফেলে দিয়েছে, এমন একটা পথে ফেলে দিয়েছে, আমাকে বিনা নামাজের ওনাকে সেই প্রশ্নের উত্তর দেখা দিতে হবে। এবং শুধু তাই না, যে কথাটা বলবে সেই কথাটা আপনাকে আমার চাচাকে সাথে সাথে সেই ফলটা দেখাতে হবে, সেই জিনিসটা সাথে সাথে করে দেখাতে হবে। আল্লাহর কাছে চিন্তায় পড়ে গেলেন আমার ভাইজানেরা। রসুল পাক যখন চিন্তায় পড়ে যায়, আমার আল্লাহ কি সহ্য করতে পারে? জোরে বলুন। রসুল পাক যখন চিন্তায় পড়ে যায়, আমার আল্লাহ থাকতে পারে? ভালো করে বুঝবার চেষ্টা করো। ওটাউটি করছে কেন? এই কোথায় যাবে? বসো বসো। রসুল যখন চিন্তা পড়ে, আল্লাহ রসুল যখন চিন্তা পড়ে গেলেন, আল্লাহ পাক স্বয়ং নিজে পাঠাচ্ছেন কাকে? জিবরাইল ইসলামকে। যাও জিবরাইল, চলে যাও। জিবরাইল সাল্লাম, আমার হাবিবের কাছে এখনই চলে যাও। আমার হাবিব যখন কোনো মুসিবতে বিপদে পড়ে যায়, আমি আল্লাহ নিজে থাকতে পারি না। আমার হাবিব যখন কোনো চিন্তায় পড়ে যায়, আমি আল্লাহ নিজে সহ্য করতে পারি না। যাও, চলে যাও জিবরাইল, আমার হাবিবকে বলে দেন আপনি চিন্তা করবেন না। আপনার চাচা যে কথাটা বলবে, প্রশ্ন করবে, আপনি তাতেই রাজি হয়ে যান। আপনার নামাজ পড়া লাগবে না। শুনে রেখে দেন ও নবীর উম্মতেরা, শুনে রেখে দেন, যার ওসিলা করে আল্লাহ নামাজ পয়দা করলেন, মোহাম্মদ भी ना होता ता कुछ भी नहीं होता। রসুল যদি না হতেন আল্লাহ কিছুই পয়দা করতেন না। আমার রসুল পাক যদি না হতেন এই নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত কিছু পয়দা হতো না, সারা জাহানটা পয়দা হতো না। যে নামাজটাকে আল্লাহ পাক ৫০ ওয়াক্ত নামাজ আল্লাহ করেছেন, কোন নবী কোন পয়গম্বরের খাতিরে আল্লাহ ৫০ ওয়াক্ত নামাজ কমায় না। আল্লাহ পাকের নবী, দয়ার নবী আল্লাহর কাছে আরজু করলেন, আল্লাহ গো, আমার উম্মতেরা এই ৫০ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তাদের কষ্টকর হয়ে যাবে। তারা কিন্তু পারবে না, তো নামাজ আদায় করতে পারবে না, এদের কষ্ট হবে। আল্লাহ পাক আপনি দয়া করে মেহেরবানি করে আল্লাহ পাক আমার উম্মতদের জন্য নামাজের ওয়াক্তটা একটু কমিয়ে দেন। আল্লাহ পাকের কাছে যখন চাইলেন, আরজু করলেন, ও নবীর উম্মতিরা শুনে রেখে দেন, আমার নবী পাক যখন আল্লাহর কাছে আরজু করলেন, আল্লাহ পাক কমাতে কমাতে একবারই কমিয়ে দিলেন। লাস্ট বেলায় বললেন, আমার হাবিবে পেয়ারা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যান, চলে যান। আমি আপনার খাতিরে, আপনার ভালোবাসায়, আপনার উম্মত উম্মতিদের জন্য ৫০ ওয়াক্ত নামাজটাকে আমি আল্লাহ ৫ ওয়াক্তের মধ্যে দান করে দিলাম। এই কি হচ্ছে? কটা পড়িছি বুঝতে পারছেন তো? ঠান্ডা লেগেছে খুব জোর। আপনাদের ঠান্ডা এখন ঘিরে দিয়েছে তো, ওই জন্য গরম হচ্ছে। আসামের থেকে ঠান্ডা কম আছে। আসামে আবার এর থেকে ৩ ডবল ঠান্ডা। এমনি বেরিয়েছি। যাই হোক, যেটা বলতে চাইছিলাম, তাহলে তো কমালে ৫ ওয়াক্ত। যে নবী, আমার বলার উদ্দেশ্য হচ্ছে, যার ওসিলায় নামাজ আল্লাহ কমালেন। আচ্ছা, একটা মানুষ যদি দুনিয়াতে চাকরি করে, সরকারি করে, যে কোনো দিক দিয়ে অনেকে মানুষ অনেক রকম চাকরি করে সরকারি। আচ্ছা, সরকারি মাইনে কিন্তু সরকার দিচ্ছে না, তাই না? বাঁশকাবারি দিচ্ছে তো, মাস যাচ্ছে মাইনে পেয়ে যাচ্ছে। আচ্ছা, মাস যাওয়ার পরে তো লোকটা যখন ৬০-৭০ বছর হয়ে গেছে, রিটায়ার হয়ে গেছে, রিটায়ার হওয়া সত্ত্বেও
আবার সরকার ওই মানুষটা বসে আছে বাড়িতে, বসে বসে ওই মানুষটা মাইনে পাচ্ছে না পায় না, জোর বলুন পাচ্ছে তো, পয়সা পাচ্ছে তো। তা দুনিয়ার সরকার, দুনিয়ার নেতা যদি, যিনি সারা বিশ্বের নেতার নেতা, তিনি হলেন আমার আল্লাহ, সারা বিশ্বের নেতা। শুনে রেখে দেন, দুনিয়ার সরকার যদি সেই মানুষটাকে বসে বসে মাইনে দিতে পারে, আর আমার আল্লাহ পাক যার ওসিলা করে নামাজ পয়দা করলেন, সেই নবী যদি এক ওয়াক্ত যদি নামাজ না পড়ে, আমার রাসূলের কিছু ক্ষতি হবে, আল্লাহর কিছু বয়ে যাবে? জোরে বলুন। চাচা কি বলেছিল? ভাতিজা, তোমাকে নামাজ, বিনা নামাজে কিন্তু প্রশ্নের উত্তর দিতে হবে, এবং সাথে সাথে আমি যেটা বলবো সেই কাজটা সাথে সাথে ফলিয়ে দেখাতে হবে। যদি তুমি দেখাতে পারো তাহলে তুমি সারা বিশ্বের নবী হয়ে বসে আছো, আর নাহলে সারা মানুষকে তুমি, সারা দেশের সারা জাহান মানুষকে তুমি ধোকা দিয়ে, ভাঁওতা দিয়ে নবী বলে বেড়াচ্ছ। আমার রাসূল যখন বিপদে পড়ে যায়, আমার আল্লাহ কিন্তু থাকতে পারে না। নবীর উম্মতেরা শুনে কে জানি মন্দা বেজনে নাও, এইরকম আপনার আমার দুটোকে টেনে নিয়ে যাচ্ছি, শুনে রেখে দানো আমার ভাই জানেরা, শুনে রেখে দেন। এইরকম চেষ্টা করছিল কে জানেন, ফুরফুরা পীর আবু বকরকেও চেষ্টা করেছিল যে আবু বকরের নাম নিশানা মুছে দেওয়া হবে, আবু বকরের নাম নিশানা মুছে দিয়ে এবারে আমাদের বাজারের নাম ছড়াবে। হায় রে হায়, ও নবীর উম্মত, আবু বকরের কেরামতি বহুত আছে, আপনারা জানেন, তবু একটা কিন্তু ভেতরি বলবো আমি। তবে ভাইজানেরা, তবে পাগল পাগলে কাজ করে যাবে, আপনি আপনার কাজ করে যান। আমি দেখতে পাচ্ছি, লক্ষ্য করে দেখছি, আবু জেহেল যত রাসূলের বিরুদ্ধে কথা বলে গেছে, রাসূলের হিংসা যত করে গেছে, আমার আল্লাহ পাক রাসূলের সম্মান আল্লাহ ততই আল্লাহ বাড়াতে শুরু করে দিয়েছে। আর ফুরফুরা বিরুদ্ধে যত লাগছে, যত হিংসা করছে, তত মানুষ আরো পাগল হয়ে ফুরফুরায় দৌড়চ্ছে। ওই যে বললাম, চামচিকে ঠেলায় পাহাড় হেলে না, আর শিকনির বদদুয়ায় গরু মরে না। ওর দশাটা কি হবে জানেন? আবু জেহেল যেমন চেয়েছিল, কিছুই করতে পারলো না। ওর দশাটা কি হবে জানেন? দুটো উদাহরণই দেবো আমি। হ্যাঁ, আমার দাদু যেন মুরিদগুনকে নিয়ে খেলা হচ্ছে, আমার দাদু যেন মুরিদগুনকে নিয়ে ব্যবহার করা হচ্ছে, আর যারা ওই সমস্ত লাইনে চলে গেছে, আমি তাদেরকে মনে করি মুনাফেক। কি বললাম? মুনাফেকের লক্ষণ হলো, শুনে রেখে দেন। সাহাবারা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করবেন, মুনাফিককে আমরা কেমন করে চিনবো? সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, লুঙ্গিওয়ালা আছে, কিন্তু এর মধ্যে থেকে আমরা কেমন করে মুনাফিক চিনবো? আল্লাহ রাসূল দানি বলেছিলেন, এক নম্বর মুনাফিকের লক্ষণ কথা বলেছিলেন, বাবারা তোমরা যদি মুনাফিক যদি চিনার ইচ্ছা থাকে, যদি তোমরা মুনাফিক যদি দেখতে চাও, তাহলে এক নম্বর লক্ষণ দেখতে পাবে যে তোমার কাছে তোমার মতো সেজে বেড়াবে, ওনার কাছে ওনার মতো সেজে বেড়াবে, মানে যখন যেমন তখন তেমন। এরকম মানুষ আছে না? আপনার কাছে আপনার মতো সাজবে, আর আরেকজনের কাছে মানে যখন যেমন। এটা হচ্ছে এক নম্বর মুনাফিকের লক্ষণ। কে বলছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন। দুই নম্বর মুনাফিকের লক্ষণ হলো কথায় কথায় মিথ্যা কথা বলবে, কথায় কথায় বললাম মিথ্যা কথা বলবে। তিন নম্বর মুনাফিকের লক্ষণ হলো কি জানেন? আল্লাহ রাসূল বলছে তিন নম্বর মুনাফিকের লক্ষণ হলো কথায় কথায় গালাগালি, খিস্তা খিস্তি, বাজে বাজে ভাষা বলবে। আর চার নম্বর মুনাফিকের লক্ষণ হলো ওয়াদা খেলাপ করবে।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই মুনাফিক মার্কা মানুষকে যারা সহযোগিতা করবে এবং ওই যারা মুনাফিক করে ওকেও যারা সাহায্য করে, এটা আল্লাহ রাসূল স্বয়ং নিজে বলছেন ওর মরণের পরে একটাই ঠিকানা হবে, জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা পাবে না সে। আর এই মুনাফিকি করেছিল রসুলের বংশগুলোকে, ইমাম হাসান হোসেনকে, হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলাকে কে কতল করেছিল, বেশি দুশমনি করেছিল কারা জানেন? এই কুফাবাসীরা। রসুলের বংশগুলোকে মুনাফিক করে মেরে দিয়েছিল কারা বললাম? কোন দেশের লোক? এই কুফা দেশের মানুষ। আর আমাদের একটা কুফার দেশ বেরিয়ে পড়েছে, ফুরফুরাকে হুজুরদেরকে শেষ করার জন্য, আওলাদদেরকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। এবার আওলাদদের শেষ করে দিয়ে নিজের বাজার চালাবো। আরে শুনে রেখে দেন, তোমার মতন মুরিদ যদি বেরিয়ে চলে যায়, লক্ষ লক্ষ মানুষ যদি ফুরফুরা দেরি বেরিয়ে চলে যায়, এটা আমার বাপের মুখ থেকে শুনেছি, শুনে রেখে দেন। আব্বাজান মেজলা হুজুর পীর কেবলার মুখ থেকে শুনেছি, তোমার দাদুজানের দরবার, মুজাদ্দেদ জামানের দরবার কেউ খালি রাখতে পারবে না। আল্লাহর ওলিদের দরবার আল্লাহ নিজে স্বয়ং সাজিয়ে রেখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। হুজুর পীর কেবলা নিজে বলেছিলেন, আপনার হুজুরকে দেখেছেন কি জানি না, আমি হুজুরকে দেখেছি তখন আমি খারিজ মাসে পড়াশোনা করতাম। আমি বড় হুজুর কেবলাকে দেখেছি, আল্লাহ কারে চার হুজুর আল্লাহ কারে দেখেছি। আল্লাহ কারে বড় হুজুর কেবলা যখন ইন্তেকাল হলেন, আমি তখন ঘরে ঘুমোচ্ছি, তখন সকালবেলা ভোরবেলা মা আমাকে তুলছেন, আমার নাম ধরে তুলছে, এই যা উঠে উঠে বরচাচা যেন ইন্তেকাল হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল হলেন। বরচাচার জানাজা পর্যন্ত আমি পড়েছি, টিনের 8 চালায় জানাজার হয়েছে। অনেকে গেছে কি জানি না, কথা বলেন। হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বলতেন, বাবা শুনে রেখে দাও, তোমার দাদুজানের বিরুদ্ধে যে যতই লাগো শুনে রেখে দাও। ও রবিউম্মতিরা শুনে রেখে দিলে। হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বলতেন, তোমার দাদুজানকে আল্লাহ যে সে ওলি করে পাঠায় নাও, সাধারণ ওলি নয়, যে সে পীর করে পাঠায় নাও। তোমার দাদুজানকে আল্লাহ এত বড় ওলির দরজা দিয়েছে, তোমার দাদুজানকে আল্লাহ এত সম্মান দিয়েছে। তোমার দাদুজানের ইশাল সবের কথা বলছে আমার ভাইজানেরা। হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বলতেন, তোমার দাদুজানের এই ইশাল সবেতে তোমার দাদুকে আল্লাহ কি ইজ্জত দিয়েছে দেখে নাও। তোমার দাদুজানের 21, 22, 23 ফাল্গুন ইশাল সবেতে আমি নাজমুস সাদাত মিজলা হুজুর পীর কেবলা নিজের নাম ধরে বলতেন, যে বলতেন, বাবা আমি নাজমুস সাদাত, শুধু আমি তোমার দাদুজানের ইশাল সবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শুধু দেখে নাও। তোমার দাদুজানের এই 3 দিন জলসার মধ্যে আমি চামড়া চোখে সচক্ষে প্রতিটা বছরে আমি আল্লাহ রসুলকে ফুরফুরা শরীফে ইশাল সবে বেড়াতে দেখতে পেতাম। যে দরবার আল্লাহ কবুল করেছে, আর সেই দরবারকে শেষ করতে পারে, এই তো কবুলিয়াতির দরবার, কথা ছিল বেঠি। এরা যতই কালো চুন মেখে বক্সাজু, তাহলে জানতে হবে ডাল মে কুচ কি। রাগ হচ্ছে নাকি? বললে মা মার খাই, না বললে বাপ ব্যাংক খায়। হক কথা বলে একটু গায়ে লাগবে। নবীর উম্মতেরা শুনে রেখে জানিমান দেবে জানিরা, ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন। আবু জেহেল মুহাম্মদকে এত বিপদে ফেলে দিয়েছেন, আল্লাহ রাসূল নবী সাল্লাল্লাহু পাঠালেন, যাও জিবরাইল চলে যাও, আমার হাবিবকে বলে দাও, আমার হাবিব যদি চিন্তায় পড়ে যায় আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার হাবিবকে বলে দেন, আপনার চাচা আবু জেহেল যেটা বলে সেই কথা আপনি
আপনি রাজি হয়ে যান, আপনি রাজি হয়ে যাবেন, আপনি চিন্তা করবেন না। আপনি বিনা নামাজে আপনি শুরু করে দেন, ওনার প্রশ্নের উত্তরটা দিয়ে যান, সাথে সাথে ওই কাজ শুরু করে দেন। আপনার পাশে কেউ থাকুক নাই থাকুক, আপনার পাশে স্বয়ং আমার আল্লাহ নিজে আছে। আল্লাহ নবীর কাছে সালাম দিয়ে দাঁড়ালেন, সমস্ত কথা খোলাখুলি করে বললেন। ভাইজানেরা, আল্লাহ রসুল দয়া নবীকে বলার সাথে সাথে আমার নবী পাক দয়া নবী কি করলেন, এইবারে বলে, চাচা জানো আপনার কি প্রশ্ন আছে, কি কথা আছে বলুন, কি করে দেখাতে হবে, সাথে সাথে ফল দেখাতে হবে। যখন ওই সময়ে আমার নবী পাকে ওই সময় বলেছিল, ও আমার ভাতিজা, শুনে রেখে দাও ভাতিজা, আমি তোমাকে একটা কথা বলে যাই, তবে নামাজ পড়বি না, নামাজে কাজ করতে হবে, তোমাকে নামাজ পড়লে হবে। বলে হ্যাঁ ঠিক আছে, আমি বিনা নামাজে আপনার প্রশ্নের উত্তর দেবো এবং সাথে সাথে কাজ করিয়ে দিতে রাজি আছে। ও নবীর উম্মতেরা, সে সময় আবু জেহেল একটা পকেট থেকে একটা খেজুর বের করে নিয়েছিল, পকেট থেকে একটা খেজুর বের করে বলছে, এই মোহাম্মদ আমার ভাতিজা শোনো, এই যে খেজুরটা তোমাকে দিলাম, এই খেজুরটা এখনই তোমাকে মাটিতে পুঁতে দিতে হবে, মাটিতে পুঁতে দিয়ে এখনই তোমাকে গাছ ফলিয়ে দেখাতে হবে, সাথে সাথে খেজুর গাছ দেখাতে হবে। শুধু তাই নয়, তোমাকে শুধু গাছটা তুলো, শুধু মাটি নিচে মাটি তলা থেকে বাইর করবে না, না, তোমাকে সাথে সাথে গাছটাকে বড় করে দিতে হবে। শুধু গাছটাকে বড় করে দেওয়া নয়, গাছের ওপর গাছেতে এবং খেজুরে ফুল ফুলিয়ে দিতে হবে, খেজুর আনিয়ে দিতে হবে। ওই খেজুর গাছের সাথে সাথে তোমাকে খেজুর গাছে খেজুর পাকিয়ে দিতে হবে। এই ভাতিজা, ওই খেজুরটা যদি একটু পাকিয়ে যায়, ওই খেজুর গাছে যদি খেজুর পেকে যায়, আমাকে তুমি নিজে হাতে দু একটা পেরে আমাকে খাওয়াতে হবে। যদি জানবো মিষ্টি আছে জানবো, তাহলে তুমি সারা বিশ্বের নবী হয়ে বসে আছো, আর যদি না দেখাতে পারো, তুমি সারা মানুষকে ধোঁকা দিয়ে বেড়াচ্ছ বিশ্ব নই বলে। তোমার ভাইজানেরা, আল্লাহ রসুলকে খেজুরটা দিলেন বটে, কিন্তু আমার নবী দয়া নবী কি করছে দেখলেন, খেজুরটা হাতে নিয়ে আবু জেহেলের কাছে হাতে নিয়ে আমার রসুলি দিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। খেজুরটার মধ্যে কি দেখছে জানে রে আমার ভাইজান, ইবলিস শয়তান, এত বড় শয়তান দেখুন আবু জেহেল, এত বড় বিয়াদব আবু জেহেল। ভাতি চাচা দেখো, আমার রসুলকে খেজুরটা দিয়েছে বটে, কিন্তু খেজুরের ভেতর থেকে দানাটা বের করে নিয়েছে। কিছু কি বের করে নিয়েছে? রসুলের হাত খেজুরটা দিয়েছে বটে, খেজুরের ভেতরে আসল জিনিসটা বাদ নিয়ে নিয়েছে, দানাটা বাহির করে নিয়ে খেজুরটা দিচ্ছে। আচ্ছা বলুন তো, বিনা দানাওয়ালা খেজুর গাছ হয়? আরে কথা বলে, এইখানে তো ইমানের দুর্বল। আল্লাহ ইচ্ছা করলে সবকিছু পারে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারো কোনো শক্তি নাই, তিনি যা ইচ্ছা তাই করতে পারে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, বেশক আল্লাহ সর্বশক্তিমান। এখনই আল্লাহ পাক মনে করলে ভূমিকম্প দিতে পারে না, পারে না। আর ওই রকম দুর্বলতা হলে ভূমিকম্প আসছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, তারপর ভূমিকম্প ঠান্ডা হয়ে গেল, আল্লাহ বলা হয়ে গেল। কি তাই হচ্ছে না? হয়নি? করোনার সময় মসজিদ ভরপুর হয়েছে না, হয়নি? ইমাম সাহেব চিন্তা করছে, এত মুসল্লি, বাপরে বাপ, দুতলা ভর্তি রে, আবার এক ওয়াক্ত নাই, জুম্মায় যা লোক হয় তার ডবল লোক হচ্ছে 5 ওয়াক্ত। এত মুসল্লি। ইমাম সাহেব বলছে, বাপরে বাপ, ও জানে না ইমাম সাহেব কেন ঢুকেছে। বিড়াল কখন গাছে ওঠে, ঠেলায় পড়ে ঢুকেছে।
করোনা চিন্তা করে আবার আবার খবর দিচ্ছে, আবার আসছে খবর, চীন দেশে আরম্ভ হচ্ছে আবার। কিচ্ছু নাই, এই যে ভ্যাকসিনটা দিয়েছে না, অধিকাংশ মানুষ মরে যাচ্ছে, লক্ষ্য করে দেবেন, আচমকা মরে যাচ্ছে ভ্যাকসিন। এবার ওদেরকে ঠেলে ওদের জিজ্ঞেসে নিজেরাই ওদেরকে ঢুকিয়ে দেবো একদম। শয়তান কোথায় ভ্যাকসিন দিতে এসছো, কাজ খুঁজে পাওনি, মানুষ মারার কল করেছো। ইমানের জোর যদি থাকে, এই যে আমরা যে শুনে রেখে দাও, এটা মানে যে দিচ্ছে শুনে রেখে দেন, মুসলমানদের হিজাব দিয়ে বন্ধ করে দিয়েছিল, মুখে বোরকা বন্ধ করে দিয়েছে, মুসলমানদেরকে বেআব্রু করতে চাইছিল। আল্লাহ নিজে বলছে, তুই আমার বান্দা বান্দীকে বেআব্রু করবি, বেয়াদবি করবি, আমার পর্দা থেকে আজকে তুই তাচ্ছিল্য করবি। আমার পর্দা হলো আমার হুকুম, ফরজ, আর তুই আমার বান্দীকে আজকে বেয়াদবি করলি। দাঁড়া, তোদেরকে এমন বোরকা পরাবো, তোর বাপের নাম ভুলে যাবে, তোরাও ঘুরে বেড়া। মাথায় কাপড়, মাথায় যেন করোনা এসেছে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? ইমানে যদি জোর আসে, ইমানে কুয়া থাকে, ইনশাআল্লাহ আমাদের কোনো এটা করোনায় কিন্তু শরীরকে এইসব দিতে লাগে না। তার প্রমাণ আমরা দেখে নিয়েছি। বড় ভাই শেখ কলিমুল্লাহ হুজুর যখন ইন্তেকাল হলেন, একদম ফুল ওপেন, একদম করোনা মাঝখানে হুজুর ইন্তেকাল হলেন। কিছু কম বেশি 30 থেকে 40 লক্ষ মানুষ হাজির হলো, কই একটা মানুষ মারা গেল? হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের ইমানের জোর। আর এই যে দিয়াটা মানে আমাদের এটা হচ্ছে শিরকি টাইপ হতে পারে। তাহলে আপনি আল্লাহর উপরে একই করে থাকেন না, তাওয়াক্কাল তো আল্লাহ। দাঁড়ান, আল্লাহ দেখাবে। শিয়ালের 101টা বুদ্ধি, বুঝতে পারছো তো? হাতির কলজে খুব বুদ্ধি খেলাচ্ছে। এবারে দাঁড়ান, আল্লাহর মার পড়বে এবারে। কে? মুসলমানদের উপরে খুব উল্টো পাল্টা। আর এই মুসলমানদের বিরুদ্ধে যারা উল্টো পাল্টা করেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আবরা বাদশাকে ধ্বংস করেছে না করেন না? জোরে বলুন, কে করলো? আল্লাহ করেছে। কিসের দ্বারায়? আবাবিল পাখির, তৈরুল আবাবিল। কিসের দ্বারায়? পাখির দ্বারায়। ছোট্ট একটা পাথর পাখি, আর ছোট্ট কি পাথর নিয়ে ওই পাখিতে মানুষ মরে। এই জুতোটা কাকে মেরেছিল? কাকে মেরেছিল? নমরুদ না ফেরাউনকে? নমরুদ। আল্লাহ বলছে, তুই পাগলাম করবি, আবার ক্ষুধার শাস্তি যাচ্ছি, বড় হামবাড়াই নেতার শাস্তি যাচ্ছি, তোর এমন সাইজ করে দেবো তুই ভাববি আর মার জীবনের জিন্দিগিতে আর আমি আর মস্তানি করবো না, আমি দেশে সর্দার হয়ে নেতা বলে দাবি করবো না, তোকে একটা দিয়ে সাইজ করবো। মশা নাকে ঢুকিয়ে দিয়েছে। কি কেমন হচ্ছে রে মাথা, কেমন হচ্ছে? ফেরাউন বলছে, মান না রে, তোদের জুতোগুলো কে মান না আমাকে মাথায়। একটা বাচ্চা বলে, ফিরাউন বলে কথা, বাচ্চা বলে কথা, তাকে সঙ্গী সাথীরা খেদমত করবে, তার কথাই চলবে। বাচ্চাকে বল, নিজে বলছে আমার মাথায় জুতো মার। তোদের গায়ে ক্ষমতা নেই, জোরে মারতে পারিনি? হ্যাঁ, আমার মার মেরেছে ফারাক করে। কি সেরকম চাইছে কি মোদি বাড়বো? দাঁড়াও না, আল্লাহ সাইজ করে দেবে, সাইজ করবে, হয়ে আসছে। বেশি বার বেরো না, ঝরে পড়ে যাবে, আর বেশি ছোট হও না, ছাগলে মরিয়ে খাবে। কলা গাছ দেখেছেন? কলা গাছ, এই এক একটা কলা গাছ দেখেন, বড় হয় না, লম্বা হয়ে যাচ্ছে। ও জানে না ঝড় বৃষ্টির মারা।
নবীর উম্মতেরা শুনে রেখে দিবে জানেরা, আমার ইমানদার ভাই জানেরা, যতই কিন্তু করোনা আসুক শুনে রেখে দেন, আমার ভাই জানেরা শুনে রেখে দেন, এর আগে যত করোনা এসে যতই মানুষ মারা গেছে, কিন্তু আল্লাহ বলছে বান্দারে, আমার আল্লাহ পাক এই সমস্ত বান্দাদেরকে বলে দিচ্ছে, ও মুসলমানের ছেলেরা শুনে রেখে দাও, ছেলে মেয়েরাও আজকে শুনে রেখে দাও, আল্লাহ আমাদের কত মহব্বত করে, কত ভালোবাসে দেখে এলাম, আমরা এখনো আল্লাহকে আমরা চিনতে পারি না। আল্লাহ বলছে বান্দারে, করোনা দিয়েছি বটে, চীন দেশে লক্ষ লক্ষ মানুষ মেরে দিয়েছি বটে, ইটালি চলে যাও লক্ষ লক্ষ মানুষ, জার্মানি চলে যাও লক্ষ লক্ষ মানুষ, ব্রাজিলে চলে যাও লক্ষ লক্ষ মানুষ মেরে দিয়েছে, আমেরিকায় চলে যাও লক্ষ লক্ষ মানুষ মেরে দিয়েছি বান্দা। আল্লাহ বলছে সারা দেশে সব লক্ষ লক্ষ মানুষ মেরে দিয়েছি বটে। আল্লাহ বলছে বান্দা, তোরা এখন আমাকে চিনতে পারিস না, আমি আল্লাহ পাক তোদেরকে এত ভালোবাসে, তোরা কিন্তু মার খাচ্ছি এক কারণে, আমাকে ভুলে যাওয়ার কারণে, এই মসজিদটাকে বিরান করে রেখে দেওয়ার জন্য, ওই জন্য আমরা মুসলমান মার খেয়ে যাচ্ছে। তবে আল্লাহ পাক এখনো আমাদেরকে কত ভালোবাসে দেখে এলেন, করোনাতে কোটি কোটি লোক মারা গেছে, আল্লাহ বলছে রে ভারতের মধ্যে লক্ষ লক্ষ মানুষ মেরে দিচ্ছে বটে, কিন্তু আমি আল্লাহ পাক এত কাজ করছি শুনে মেরে দিচ্ছি বটে, কিন্তু আমি আল্লাহ পাক সারা বিশ্বের মানুষের লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ মেরে দিচ্ছি বটে, আমি আল্লাহ পাক এই মুসলমানদেরকে বাঁচিয়ে কাজ করে যাচ্ছি। কথা ঠিক না বেশি? মুসলমান যদি বা মরছে, তাকে জোর করে মেরে দেওয়া হচ্ছে না, হয় না জোর বলে? হ্যাঁ, তাহলে এখনো পর্যন্ত আমরা এখনো মুসলমান এখন আল্লাহকে চিনতে পারলাম না, এটাই বড় দুঃখ। খালি বলছে হুজুর দোয়া করবেন, হুজুর দোয়া করতে বদদোয়া করবে নাকি? হুজুরের দোয়ার কাজে থাকো, তবে তো দোয়া কবুল হবে। নারে তাকবীর আল্লাহ আকবার, পূর্বাসু জিন্দাবাদ, হুজুরকে নিয়ে এসছেন, নারে তাকবীর আল্লাহ আকবার, হুজুর কেবলা জিন্দাবাদ, ভালো করে খোঁজ নেবেন, এক ওয়াক্ত নামাজ পড়েন। এই দেব কোথায় যাচ্ছে? কুচি পূজা করবে? কি বলছে? শেষ করে দেবো নাকি? এই শেষ করে দেবো নাকি? এটা বলি শেষ করতে। তাহলে ইমানদার ভাইরা, এখনো আল্লাহকে চিনুন, নামাজের সাথে সম্পর্ক রাখো। বিপদ থেকে বাঁচতে যদি চান, কোন নেতার তহমত ধরে রাখতে হবে না, কোন পঞ্চায়েতের প্রধান কাছে যেতে হবে না, কোন বাড়িতে যদি কারো অসুবিধা হয় সংসারে, কোন বাড়িতে যদি জেন ভূত বালা ঢোকে, শুনে রেখে রান, তদবির তাআলা করতে হবে না, ওষুধের দোকানে যেতে হবে না। যদি কোনো যদি বিপদ ঘটে যায়, কেউ যদি আপনার যদি দেখবেন কোনো মানুষ যদি আপনার যদি কারবারে ব্যবসা বাণিজ্য যদি আঘাত করে, ভিটে বাড়ি নিয়ে নেয়, জোর করে জমি জায়গা নিয়েছে, কাউকে না জানিয়ে আপনি চলে যান, আল্লাহর নামাজের পার্টির সাথে সম্পর্ক রাখুন, আল্লাহকে বলুন, সারা পৃথিবীর নেতা হলো আমার আল্লাহ ছাড়া কেউ হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেটি? নামাজের পার্টির সাথে সম্পর্ক রাখুন, কোরআনের সাথে সম্পর্ক রাখুন, তাহলে আল্লাহ আপনার আমার কথা শুনবে। বুঝলেন না? নামাই নাই, রোজা নাই, হুজুর দোয়া করবে, অতটা সুবিধা নেই দোয়া পাওয়াটা। হুজুরা দোয়া করবে, বদদোয়া জীবনে করবে না। বাপের মায়ের মুখ দিয়ে কখনো বদদোয়া বেরোয় না, সীমার অতিক্রম হয়ে গেলে, সীমা ছেড়ে বেরিয়ে গেলে বাপ মায়ের মুখ দিয়ে বদদোয়া বেরিয়ে যায়। কথা ঠিক না বেটি? আবার কিন্তু শুনে রেখে দেয়, বাপ মা যদি বদদোয়া করে দেয়, আবার আল্লাহর কাছে মাপ চেয়ে দেয়, আল্লাহ আমার বাচ্চার কি করবো, আল্লাহ রাগের মুখে বলে ফেলিস, আল্লাহ আমার বাচ্চাকে আপনি মাফ করে দিও। কি বলে না বলেন? তাহলে নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ইমানদার বেজানেরা, একটু গরম হচ্ছে না আমাকে,
দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। খুব গরম হচ্ছে, আসলে লোকের সংখ্যা ঘিরে দিয়েছে তো চারিকে। সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম। চিরমন্নত দিন ইসলাম তোমারি ওসিলায় আমরা পেলাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা। শত শত দাল পাথরি ছড়ায়, শত সুর গায় প্রভায়ের গায়। শত শত দাল পাথরি ছড়ায়, শত সুর গায় প্রভায়ের গায়। আধারের কালো প্রভায়ের আলো সরে সরে গিয়ে লুটায় ধরো। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা নবীর উম্মতের রাসূলকে দিয়ে ভাইজানের। তাহলে কি বুঝলে ভাইজানেরা, আমার নবী পাককে বিনা নামাজে প্রশ্ন ঠেলে দিয়েছে। যে রাসিলা করে আল্লাহ পাক নামাজ ৫ ওয়াক্ত কমালের। আল্লাহ কি এমন কি বলেছিলেন আমার হাবিব, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যান চলে যান, আমি আপনার উম্মতদের জন্য ৫ ওয়াক্ত করে দিয়েছি বটে, কিন্তু আপনাকে আমি এত মহব্বত করি, ভালোবাসি, আপনার উম্মতদের জন্য আমি আল্লাহ পাক ৫ ওয়াক্ত নামাজের সবটা কমাতে পারবো না। ৫ ওয়াক্ত নামাজের ওয়াক্ত কমাতে পারি, কিন্তু সওয়াবটা কমাতে পারবো না। আমি আল্লাহ পাক আপনার উম্মতের জন্য আপনার খাতিরে ৫ ওয়াক্ত নামাজের সওয়াবটাকে আমি আল্লাহ আপনার উম্মতের জন্য ৫ ওয়াক্তের মধ্যে দান করে দিলাম। আরো জোরে বলেন। তাহলে আল্লাহ এত আমাদের নিয়ামতে মিলাচ্ছে, আমরা এখনো আল্লাহ ভোলা হয়ে যাচ্ছে। ওই জন্য তো ক্ষুধার গজব শুরু হয়ে গেছে মুসলমানদের উপরে। তাহলে আল্লাহ নবী তো জানে বাদশাহ দয়া নবী আমার চিন্তায় পড়ে গেছে। আল্লাহ রাসূল বলছে, ও নবীর উম্মতেরা, যখন বিনা দানাওয়ালা খেজুর দিয়েছেন, ও নবীর উম্মতেরা, নবী আমার চিন্তা করছে বিনা দানাওয়ালা খেজুর কেমন হতে পারে রে বাবা। না না, এটাই ইমানের কমজোরি। আল্লাহ পাক ইচ্ছা করলে সবকিছু করতে পারেন। যে আল্লাহ কাঁদাতেও পারেন, সে আল্লাহ হাসাতেও পারেন, যে আল্লাহ হাসাতেও পারেন, সে আল্লাহ কাঁদাতেও পারে। আমার আল্লাহ পাক সবই পারে। ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, শুনে রেখে দিন, যে
জিবরাইল সাল্লাম ইশারা করছে, রাসূল পাককে ইশারা করে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘাবড়াবেন না, চিন্তা করবেন না। ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি বিনা দানাওয়ালায় আপনি খেজুরটা আল্লাহর নাম নিয়ে পুঁতে দেন মাটিতে। এই বরকতি হাতে আমার নবী এখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই বিনা দানাওয়ালা খেজুর গাছ, খেজুরটা যখন মাটিতে পুঁতে দিলেন, দিবার সাথে সাথে আল্লাহর হুকুমের সাথে সাথে খেজুর গাছ আল্লাহ ফুটিয়ে দিলে। জোরে হবে না? চারটা নবী পেয়েছ, যে সে নবী আমাদের সেই নবীর সঙ্গে আবার অনেকে তুলনা করে, রাসূল আমাদের মতন মানুষ। কি বলে না বলে না? পাগলে কিনায় বলে, ছাগলে কিনা খায়, বলে রাসূল আমাদের মতন মানুষ। আবার দলিল দিচ্ছে কুল্লুল মুমিনিন ইখওয়াতুন, প্রত্যেক মুমিন মুসলমান ভাই ভাই, রাসূলুল্লাহ আমাদের বড় ভাই। এই হারামজাদা, রাসূলুল্লাহ যদি মুমিন হিসাবে বড় ভাই হয়, তোর বাপকে বাপ বলে না ডেকে কাল থেকে তোর বাপকে মুমিন হিসাবে মেজ ভাই বলে ডাক। আল্লাহ তোর বাপকে বুনাই বুনাই করে ডাক। হ্যাঁ, পাগল কোথাকার। যদি এবার কেউ যদি কোনো কথা তাদের সাথে বলবেন না, যে বুঝবে না তাকে বোঝাতে পারা যাবে কি? যতই কোরআন হাদিস দিয়ে বোঝাও, বুঝবে না যখন তাদের বুঝে। ওই জন্য ওই দলটা যারা রসুলের শানে, পীর অলিদের শানে যারা উল্টো পাল্টা মন্তব্য করে, ওদের নাম দিচ্ছি পাতলা গুয়ের দল। কিসের দল? পাতলা গু। পাতলা গু বোঝেন? এই পাতলা গু ইট মারলে কার গায়ে পড়বে? নিজে গাও। অতএব ওদের নামটা কেন দিচ্ছি জানেন? ওদের সঙ্গে তর্ক করা মানে আমরা আমলোক বাবু নিজেদের মলা যায় না, আমাদের ইমানটা কমজোরি হতে পারে। কি কথা ঠিক হবে? ঠিক। ওই জন্য ওদেরকে বুঝাতে গেলে যে বুঝবে না, কোরআন হাদিস দিলে আর হবে না। যতই কোরআন হাদিস দিয়ে বুঝাও আর বুঝবে না যখন, ওদেরকে কোরআন হাদিস দিয়ে বুঝালে হবে না। একটা বড় একটা হাদিস আছে, এই হাদিসটা আপনারা ব্যবহার করবেন, এটা আপনারা নিয়ে থাকবেন হাদিসটা। এই আমলোকেরা, ওই হাদিসটার নাম হচ্ছে বড় হাদিস, শেষ হাদিস। ওই হাদিসটার নাম হচ্ছে এইরকম লম্বা, এরকম গোল। কি হ্যাঁ, দু চারটে দিলে না বাপের নাম ভুলে যাবে, বলে এর থেকে বড় হাদিস পাবি না। আর একটা ছোট হাদিস আমার কাছে আছে, এই আর একটা ছোট হাদিস আমার কাছে আছে, সেই হাদিসটা ওদেরকে দেখালে হবে না। আর যারা কুতুকুতি করে জেকের করে না, করে না, ইন্টারনেট দেখেন না, এই ইন্টারনেট দেখেন জেকের হচ্ছে, ওদেরকে ছোট হাদিস দেখাতে হবে। কি হাদিস? আমার ভাই জানা, যারা লাপাচ্ছে দেখেন না, বসুন বসুন বসুন, মাই পয়সা উল্টে কি আছে না নাই, মাই পয়সা উল্টে। আবার প্যান্ডেলে উঠছে, প্যান্ডেল উঠছে যেন বাঁদর উঠছে। আবার মুড়িদান এমন দেওয়ানা হয়ে গেছে, পীর সাহেবের মুড়িদান এমন পাগল হয়ে গেছে, আশিক হয়ে গেছে, ভোল খেয়ে হুজুরে ঘাড়ে উঠে ঠ্যাং ধরে টানছে। পীর সাহেবের ঘাড়ে ঠ্যাং টেনে হুজুরকে পাক করে ঘুরে যাচ্ছে। জেকে হচ্ছে শয়তান। হ্যাঁ, আবার এক একটা ভাঁজ ধরেছে, জেকে হচ্ছে শয়তান। জেকের করা দেখাচ্ছে হারামখোর। যারা ওইরকম করে জেকের করবে না, এই শুনে রেখে দেন, যারা ওইভাবে জেকের করবে, ছোট্ট একটা হাদিস বার করে দিচ্ছে আপনার কাছে, এই হাদিসটা আপনার নিয়ে বেড়াবেন। যারা ওইরকম করে কুদুকুদি লাপালাপি করে জেকের করবে, ঘর থেকে একটা বস্তা সেলাই করে গুল সুই নিয়ে যাবে। কি সুই বললাম? গোল সুই, বস্তা সেলাই করা গুল, বস্তা সেলাই করে গুল সুই। যেমন এতগুলো লোক বসে আছে না, খালি দাঁড়িয়ে দাঁড়িয়েবেন কোন লোকটা বেশি লাপাচ্ছে, কোন লোকটা বেশি জজবা উঠেছে, আশেক হয়ে গেছে, লাপাচ্ছে, বড় কুদাচ্ছে করছে না। হ্যাঁ, চুপি চুপি যে তার কাছে যে তার পাশে বসো, সুইটা কিন্তু ঠিক রাখবেন, সুইটা রেডি রাখবেন। যত লাপাচ্ছে না আপনি ও ডবল করে লাপাবেন। কি বললাম? যত জোর লাপাচ্ছে আপনি তার ডবল করে লাপাবেন।
যেকে ছেড়ে দিলে বাবার বলে সব জিকির কারি ধরা পড়ে যাবে। পাগলাম কর জায়গা পাওনি কথা বলে। নবীর উম্মতেরা শুনে রেখে দিবেন জানেরা, বেশি লম্বা নাই জানেরাও। আল্লাহ নবী দো জানে বাদশা খেজুর গাছটা পুঁতে দিল, খেজুরটা পুঁতে দিলেন। আমার আল্লাহ পাক শুনে রেখে দেন নবীর ইজ্জতকে আল্লাহ কত রক্ষা করছে জানেন। নবীর উম্মতেরা শুনে রেখে দেন আমার নবী যে সে নবী নয়, কাফির মুশরিকেরা বেঈমানেরা আমার রাসূলের উপরে কম জুলুম অত্যাচার করে না, কিন্তু আমার রাসূল একবারও কারো প্রতিবাদ করেছিল? জোরে বলেন। কারো হিংসা করেছিলেন? কারো গায়ে হাত তুলে দিয়েছে? না না, আমার রাসূল যদি কারো গায়ে হাত তুলে দিতেন, কোন যদি আমার রাসূল যুদ্ধের ময়দানে বদলা নিতেন, কারোর উপরে না কোনো জিনিসে বদলা নিতেন, প্রতিবাদ করতেন, তাহলে আমার রাসূলের নামটা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রাসূলের নামটা রহমাতাল লিল আলামিন আর হতে পারত না। কথা ঠিক না? ঠিক। আমার রাসূলের নামটা রহমাতুল লিল হতো না রাসূল যদি বদলা নিতে। রাসূলের উপরে অত্যাচার হয়েছে বটে, কিন্তু রাসূল বরঞ্চ ঘুরিয়ে তাদের কাছে তাদের জন্য দোয়া করে দিয়েছিলেন। জোর বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আমি যে সারা বিশ্বের নবীরা আমাকে চিনতে পারে না, আল্লাহ এদেরকে হিদায়াত করুন, এদের আল্লাহ সিধা রাস্তা চলার তৌফিক দান করুন। হ্যাঁ, নবীর উম্মতেরা শুধু শুধু গাছে নয়, নবীর উম্মতেরা শুধু গাছ শুধু নয়, আল্লাহর সাথে সাথে গাছটা ফলিয়ে দিয়েছিল। আবু জেহেল যেটা বলেছে সেটাই সাথে সাথে করিয়ে দেখাতে বলেছিল, সেইভাবে আল্লাহ পাকও সাথে সাথে কাজ করিয়ে দিচ্ছে। গাছটা খেজুর গাছটা বড় হয়ে যাচ্ছে। খেজুর গাছটা শুধু বড় হয়ে যায় না, আল্লাহর হুকুমে খেজুর গাছের ফুল এসে গেছে, সাথে সাথে ফুল এসে যায়, আবার কাঁচা 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 খেজুরগুলো ফল ফুলে যায়। শুধু তাই না, আল্লাহ পাক ওই খেজুরগুলোকে কাঁচা কাঁচা খেজুরগুলোকে আল্লাহর সাথে সাথে পাকিয়ে দিয়েছিল। পাকিয়ে দিবার পরেতে আমার নবী বরকতি হাতে, আল্লাহ নবী তো জানে বাদশা দয়া নবী আমার ওই খেজুর গাছ থেকে দু একটা খেজুর পাকা খেজুর সাথে সাথে যখন খেজুর পেকে গেছে, আমার নবী খেজুরটা গাছ থেকে পেরে নিয়ে বলছে, চাচা যান, চাচা যান আপনি একবার খেজুরটা খেয়ে দেখুন। চাচা যান খাচ্ছে, আবু জেহেল খাচ্ছে, খেতে খেতে বলছে, আরে বাপরে বাপ, মোহাম্মদ আমার ভাতিজা করে কিরে বাবা, চিনি যে মিষ্টি কি হবে, গুড়ের থেকেও চিনির থেকেও মধুর থেকেও কঠিন মিষ্টি আল্লাহ করেছে। খেজুর খাচ্ছে, শুধু তাই নয়, আবু জেহেল খেতে খেতে মনে মনে করছে, আরে বাপরে বাপ, আমার ভাতিজাকে বিনা দানাওয়ালা খেজুর খাইয়েছিলাম, বিনা দানাওয়ালা খেজুর আমি হাতে যখন দিয়েছিলাম, আর আমার ভাতিজা আমাকে গাছ থেকে বিনা দানাওয়ালা খেজুর আমাকে খাইয়ে দিলে। আরো জোরে বলেন। তাই বলছি আমার ভাই জানেনা, নবী এখন কোন বিপদে পড়ে যায় আমার আল্লাহ সহ্য করতে পারে না। শুনে রেখে দান ভাইজানেরা, এমনি নবী আমাদের নবী নয়। আবু জেহেল এখানেও বলেছিল, মোহাম্মদ তুমি নাকি বড় জাদুঘর হয়ে গেছে নাকি, এখানেও বলেছিল আবু জেহেল, মোহাম্মদ তুমি জাদুঘর নাকি? হ্যাঁ, বিনা দালাওয়ালা খেজুর গাছ পুলিয়ে দিল, খাইয়ে দিল আমাকে। তার মানে বুঝতে পারছেন না আপনাদের এই বাজারটার নাম কি? ভাঙড় বাজার। এই ভাঙড় বাজারে একজন টাকের মলম বিক্রি করছে পাগড়ি মাথায় দিয়ে। কি মাথায় দিয়ে? পাগড়ি মাথায় দিয়ে টাকের মলম পলিথিন বিছিয়ে দিয়ে গাড়ি থেকে নেবে,
পাগড়ি মাথায় দিয়ে বড় জামা পরে ওষুধ বিক্রি করছে, টাকের ওষুধ। আসেন দাদা নিয়ে যান, ওষুধগুলো সাজিয়ে দিয়ে বলছে আসেন দাদা দিয়ে যান। যার মাথায় টাক হয়েছে চপাত করে যাও, মাথায় মারবেন, চপাত করে লাগাবেন, ঘন ঘন চুল বেরিয়ে পড়বে, দাদা নিয়ে যান। ঘন ঘন চুল বেরিয়ে পড়বে, দাদা নিয়ে যান। যার ছোট ছোট চুল হচ্ছে খবাক করে লাগিয়ে দেন, গ্যারান্টি মাল। কোনো দোকানে বাজারে পারবেন না, নিয়ে যান। ওদের সব লম্বা হয়ে দাঁড়িয়ে আছে, সব ঘিরে ফেলেছে। কেউ বলছে আমার বাপটা, কেউ বলছে আমার নানুটা, কেউ বলছে দাদুটা, খালুটা। মলম নিবার জন্য দাঁড়িয়েছে সব। আর এই যত দেখছে খদ্দের বেশি হয়েছে তত দেওয়ানা হয়ে যাচ্ছে, আশেক হয়ে যাচ্ছে। দাদা নিয়ে যান, নিয়ে যান। কোনো দোকানে বাজারে পাবেন না। এই বছর নতুন বার করেছে টাকের মলম। যার মাথায় টাক হচ্ছে চপাত করে লাগাবেন, ঘন ঘন চুল বেরিয়ে পড়বে। বলতে বলতে মাথার পাগড়িখানা কখন পিছনে পড়ে গেছে হোঁশ নাই। এই বলছে হারা, ও যে মলম বিক্রি করছে তাহলে ওর মাথায় উঠে কি? এই ওর মাথায় উঠে কি? কাছাকাছি যে সবাইকে তো বুকা বানানো যায় না। এই এরা আমাদেরকে বুকা বানাচ্ছে। যারা নতুন কাক চুন মেখে, হ্যাঁ চুন মেখে বক্স আসছে, এরা আমাদের বুকা বানাতে শুরু করে দিয়েছে। যার ওসিলায় বাংলা আসামে ইসলামের আলো জ্বলল, আর তুই তো পচা আদা ঝাঁঝ বেশি। তুই তো জন্মিছে কবে? কথা বলেন না। এরা আমাদের বোকা বানাচ্ছে দাদু জানে মুরিদগুলোকে। কথা বলেন মানে ঠিক আবু জেহেলের মতো, যেমন টাকের উদাহরণ দিচ্ছি, আর ফুরপুরা বিরুদ্ধে যারা কথা উল্টো পাল্টা মন্তব্য করছে না, তাদেরকেও একটা উদাহরণ দিয়ে জানাচ্ছি। এইটা কি পুকুর তো নাকি না নদী? এই পুকুরের উপর একটা ষাঁড় আছে। কি আছে? ষাঁড়। আর ইপারে একটা শিয়াল। ষাঁড়টা কিন্তু মাথা গুঁজে ঘাস খাচ্ছে। ষাঁড় বোঝেন তো, এঁড়ে গরু। আর শিয়ালটা, ষাঁড় যত লড়ছে তত শিয়ালও মাথা লাড়াচ্ছে। কথাটা শুনতে কিন্তু বাজে, মানেটা কিন্তু বুঝবার জিনিস আছে। ষাঁড় যত লড়ে ঘাস খায়, আর তত শিয়ালও মাথা লাড়ায়। তার মানে বুঝতে পারছেন না কেন মাথা লাড়ছে? শিয়াল বলছে কখন পড়বে, কখন খাবো, কি খাবে, কি পড়বে। ওই যে ষাঁড়ের মেনটেন আছে, দেখলেন না? ষাঁড়ের মেনটেন ঝুলছে, দেখছেন না? কখন পড়বে, কখন খাবো, কখন পড়বে। ষাঁড়েরও মেনটেন পড়বে না, আর শিয়ারও জিপ থেকে লালানি বেরিয়ে বেরিয়েতে বসতে বসতে পালিয়ে যাবে। আঙ্গুর গাছে হাত পেল না। শেষবেলায় শিয়ার কি বলেছিল বলুন তো? আঙ্গুরটা খুব টক, বদনাম দিয়ে পালাচ্ছে। ও নবীন উম্মতেরা শুনে রেখে দাও, যতই তুমি লাপাও, যতই তুমি কুদুকুদি করো, শুনে রেখে দাও, হুজুরদের আওলাদ দিয়ে যত বদনাম তুমি করে বেড়াও, তবে জেনে রাখবো আমার ভাইজানেরা, যারা হুজুরের ছেলেরা নাতি পোতারা যদি বেলাইনে চলে যায়, আমি আপনাদের বলে যাচ্ছি, আপনারা কোনো শুনে রেখে দেন, কোনো কথা না বলে পীরের আওলাদদের সম্বন্ধে উল্টো পাল্টা না মন্তব্য না করে ওপরে থুতু ফেললে যদি আপনি মুরিদ হয়ে থাকে, তাহলে এইটাই মাথায় রাখবেন, এটাই মাথায় সবসময় বেরেনে ঢুকে রাখবেন। ওপরে থুতু ফেললে কার গায়ে পড়বে জোরে বলেন? ওতে আমার পীরের আওলাদের বদনাম করা মানে আমার পীরের গায়ে টাচ লাগছে না লাগে না জোরে বলুন? ওতে আমার পীরের আওলাদের বদনাম করা মানে আজকে তবলিগ জামাত বেরোলি ওয়াহাবি তারা মজা লিখছে না লাই না জোরে বলুন? তুমি মুরিদ হয়ে কেমন ধরনের ছেলে হয়েছো? বাপের ছেলের বদনাম করে বেড়াচ্ছ। তুমি ভাই না, তুমি মুরিদে নয়, তুমি হলেন ম্যারিজ মানে ব্যারামি মুরিদ, অশোকলা ফর্স। তুমি হলেন মুনাফেকে মার্কা মুরিদ। কথা ঠিক না বেঠিক? যদি পীরের আওলাদকে ভালো না লাগে,
সোজা ওসিয়তনামায় চলে যাবেন, আপনি পীরের ওসিয়তটা ঘাঁটবেন। আপনার পীর তো নিজে লিখে চলে গেছে, বাবা আমার আওলাদ যদি বেকার টারা হয়ে যায়, উল্টো পাল্টা চলে বাবা, তাদের কাছ থেকে তোমরা সতর্ক থাকবে। তবু তোমরা ফুরফুরা পীরে, তোমরা পীরকে তোমরা ছাড়বে না, তোমরা পীরের ওসিয়ত মেনে চলবে। যারা বদনাম করে বেড়াচ্ছে জানবে তারা মুরিদে নয়, ওটা হচ্ছে মারিদে, ওটা হচ্ছে মুনাফিক মার্কা মুরিদে। ওরা নিজেরা বদনাম ছড়াচ্ছে যাতে ফুরফুরা ধ্বংস হয়ে যাক। না না, শুনে কে দিন ও নবীর উম্মতেরা, আমার আব্বা জানে মুখ দিয়ে শুনেছি বলে বাবা তোমার দাদু জানে সিলসিলা কেউ পছন্দ করো নাই করো, তোমার দাদু জানে সিলসিলা স্বয়ং আল্লাহ নিজে কবুল করে নিয়েছে। আরো জোরে বলেন নবীর উম্মতেরা শুনে রেখে দিন, আবু জেহেল কিন্তু শুনে রেখে দেয় যত হিংসা করেছে ভাইজানেরাও। তাহলে টাক 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 কি দেখলেন, পাগড়ি খুলে গেছে, বুঝলেন না? যে দেখছে হাগা কিসের মলম বিক্রি করছে, টাকের বলে। বলে দাদা কিসের মলম? বলে টাকের বলে কি হবে? বলে যার মাথায় টাক হচ্ছে চপট করে লাগাবেন ঘন ঘন। তখন ওর মাথাটা খপাক করে ধরেছে, মাথাটা খপাক করে ধরে বলছে দাদা আপনার এটা কি? এ তখন বলছে সর্বনাশ, এটা আমার আসল জায়গায় হাত দিয়ে দিয়েছে। তার মানে বুঝতে পারছেন না, যতই বিরুদ্ধে কথা বলে যা, পাগলের কাজ করবে। আপনি আপনার আবু জেহেল যত হিংসা করে গেছে, রসুলের তত সম্মান আল্লাহ তত বাড়াতে শুরু করেছে। জোর বলে শুরু, ইজ্জতের মালিককে জোরে বলে সম্মান দিনে আল্লাহ। কথা বললেন না, আমার কথা শুনে কেউ রাগ করলেন নাকি? খুব সাবধান। হুজুরের ছেলেরা কি করছে দেখার দরকার নাই। যদি মুরিদ হয়ে থাকেন আপনার মাথায় রাখবেন, তহা হুজুরকে গাল দেওয়া মানে, আব্বাসকে গাল দেওয়া মানে, নওশাদকে গাল দেওয়া মানে, ওমর হুজুরকে গাল দেওয়া মানে, এইয়া হুজুরকে গাল দেওয়া মানে, ইসমাইল হুজুরকে গাল দেওয়া মানে, ইমাম হুজুরকে গাল দেওয়া মানে, আপনি মুরিদ যদি হয়ে থাকেন এটাই মাথায় রাখবেন। ওপরে থুতু ফেললে এটা মাথায় রাখবে, আমার পীরের গায়ে টাচ লাগবে। আপনাকে পীরের আওলাদের শুনে রেখে ভালো লাগে না, ওসিয়ত মেনে চলে যান। দাদা হুজুর নিজে লিখেছে, যাকে ভালো লাগবে না বাবা তার কাছে একটু তফাতে থাকবে। কি লিখেছেন লেখেন, ভালো লাগে না সরে যাবে। এমন কথা বলবেন না যেন আপনার পীর যেন বেজার না হয়ে যায়। পীর যদি বেজার হয়ে যায় আল্লাহ বেজার হয়ে যাবে, এটাই মাথায় রাখবেন। আমরা যে পীর ধরি না, আল্লামা রুহুল আমিন সাহেব নিজে পীরত্ব শাস্তে পারতেন। তিনি জানে আমাকে আসল মাকামে আসল জায়গায় যেতে গেলে আমাকে একটা ভায়া ধরে যেতে হবে, একটা ওসিলা ধরে যেতে হবে। যাই হোক, এমনি তারা দাদা হুজুর কেবলাকে ধরে না, এবং তারা এমনি অলি হয় না। মুরিদগুলো যদি এত পাওয়ার এত বড় অলি হতে পারে, কারণ হচ্ছে তাদের মধ্যে হিংসা ছিল না। তারা মুরিদ বটে, তাদের মধ্যে অহংকার ছিল না, ঝগড়া ছিল না, বিবাদ করতো না, তাদের মধ্যে চগলসুই ছিল না। তারা হারাম হালাল বেঁচে শুনে খেয়েছে। হ্যাঁ, আর কেউ আবার হুজুরদের বদনাম দিচ্ছে, হুজুরা হাজার 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 টাকা নিচ্ছে। আর আমিও বলছি তোমার টাকা দরকার নয়, তুমি তো ফাঁদ খুলে বসে আছো মাদ্রাসা। লাভ যদি করতে চান না, কোটি কোটি টাকার মালিক গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় একটা করে মাদ্রাসা খুলে দেন, আর একটা মারুতি গাড়ি বের করবেন, মারুতির ছাতের উপরে পাড়ায় পাড়ায় একটা করে মাদ্রাসা খুলবেন গ্রামে গ্রামে, আর মাদ্রাসার সামনে একটা কি রাখবেন, মারুতি গাড়ি, আর মারুতির ছাতের উপরে মাইক, আর মাঝে মাঝে ভেতুরি হাঁকবেন, তোর বাপ মরে গেছে, মা মরে গেছে, জান্নাতে ঢুকে দেবো। ভটা ভটা যারা চাঁদা তুলছে ভালো করে খোঁজ নেবেন, ওই যারা চাঁদা তুলে তুলে বেড়াচ্ছে দেখবেন কি, হ্যাঁ
1 টাকার মধ্যে 75 পয়সা পকেটে ঢুকাচ্ছে, 4 আনা পয়সা মাসে দিচ্ছে, 4 আনা পয়সা মাসে দিচ্ছে, আর 75 পয়সা নিজের পকেটে ঢুকাচ্ছে। যারা চাঁদা তুলছে জিজ্ঞাসা করে দেখবেন, ভালো করে খইলেন, ওই মাদ্রাসাকে দেখিয়ে দেখিয়ে নিজের বাজারও চলছে। আর যিনি চাঁদা তুলছে মাদ্রাসা ফিনিশ করছে না, আর যিনি চাঁদা তুলছে দেখবেন তার 2 তলা ঘর মার্বেল পাথর দিয়ে ফিনিশ। তোমারও জুতো নিবার জন্য সারা দেশের মানুষরা পাগল হয়ে বেড়াবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খুব সপ্তাহ সেই পীর আমাদের মিলিয়েছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। দাদা হুজুরের সিলসিলার গোলাম হয়ে যেন আমরা থেকে চলে যেতে পারি। জোর আল্লাহ আমার ভাই জানা, আসুন এই সভাটা করেছেন, সকলে খুশি না বেজার? কারা কারা খুশি নাই হাত তোলেন, কারা কারা খুশি নাই হাত তোলেন, আর কারা কারা খুশি আছেন হাত তুলুন তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। সকলে খুশি মুখে না অন্তরে? দেখো সামনে হুজুর, হুজুর পিছনে যে খেজুর খেজুর। এই তোমরা তুলছো বটে, উল্টো পাল্টা করে দিওনি জানো। এই 2-3 দিন আগে জলসা করেছি আমনেগান দিকে। হ্যাঁ ওইটা, হ্যাঁ কি বলি বলি, ফক্কে ছেড়ে দিয়েছে। আর আমার ছেলে আসাম থেকেই ফোন করছে, আবুজার সিদ্দিকী, আব্বা কেন ওসব ওয়াজ করতে যাচ্ছে? কিছু হক কথা বলতে যাবে না, বললে যাবে না। দাদা হুজুরের সিলসিলা মানুষকে শেষ করে ফেলছে। হ্যাঁ কি করব, বাধ্য হয়ে। আর মিডিয়ার এমন উল্টো পাল্টা, এর মাসে দিচ্ছে, ওর মাসে দিয়ে দিচ্ছে। কি বলবো, গুলমাল করে ছেড়ে দিচ্ছে। কথা বল। এখন কথা হলো, খবরদার যদি হুজুর এই জলসা কারো ব্যক্তিগত নাই। আজকের এই জলসার কমিটিরা তাবারক দিক আর নাই, আমরা এই জলসায় আসবো দোয়া নিতে এসেছি। জলসা কারো ব্যক্তিগত নাই, মাদ্রাসা কারো ব্যক্তিগত নাই, আর মসজিদ কারো ব্যক্তিগত নাই। পালাচ্ছ কোথা? এই যাবেন কোথা? চলে যাচ্ছ? ও জামাই বাবু, জামাত। আমার ভাই জলসা কারো ব্যক্তিগত নাই, মসজিদ কারো ব্যক্তিগত নাই, আর মাদ্রাসা কারো ব্যক্তিগত নাই। তাবারক দিক আর নাই দিক, আমরা আসবো দোয়া নিতে। দোয়া দরকার আছে না নাই জোরে বলো। দোয়াটাও পেতে গেলে ভাগ্যর ব্যাপার। লাখ লাখ টাকার মালিক হজে যেতে পারে না, এরকম মানুষ আছে না নাই? কোন রকম করে সংসার চলছে, দেখুন হজে চলে গেছে। হ্যাঁ কথা বলেন না। এখন কথা হলো, যেটা বলতে চাইছি, আপনার আমার এই সহযোগিতা দানের ওসিলা করে এত দূর আগিয়ে দিয়েছেন। আমি জানি একবার 4 ঘেঁটে দিয়েছে সাইফুল্লাহ সাহেব, একবার 4 ঘেঁটে দিয়েছে, মাছ যথা তুলবার উঠে নিয়েছে। তবুও কিছু কিছু মাছ থাকে, কি গো? হ্যাঁ কিছু কিছু মাছ থাকে, চ্যাং মাছ, ঘুষো মাছ, কি ল্যাটা মাছ, গুতো মাছ, প্যাকাল মাছ, শোল মাছ, কি থাকে না থাকে? ওর ভেতরে 1-2 বড় মাছও রয়ে যায়। কি ভালো মতন করে খোল যদি দেওয়া হয় না, ওর মধ্যে বড় মাছও উঠে চলে আসে। কি আর বিষ মারলে আরো ভালো হয়। কি বিষ মারলে একদম পুরো বিষ মেরে যাবে। তবু আছে, অনেকে আছে দিয়েছে বটে, অনেকে নিয়ত করে আছে আমার পীরের আওলাদের হাতে হাত দিয়ে কিছু দেব।
তবে যখনই দেবেন নিজের বাপের মায়ের কবরের দিকে লক্ষ্য করে দেবেন। হাদিস শরীফে আছে, যাদের বাপ মা দুনিয়াতে চলে গেছেন সব বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে শুয়ে আছে, আল্লাহ আমার ছেলে পুলে নাতি পোতা সব রেখে চলে এলাম, আল্লাহ আমার বাচ্চারা আমার জন্য কি চায়। ও আল্লাহ বনের বাবারা, কোন ছেলে যদি কোন ছেলে মেয়েরা যদি তার বাপের মায়ের সব এহসানের জন্য আল্লাহ রাস্তা যদি দান করে, এই দানের বিনিময়ে বাপের মায়ে যদি কবরে আযাব হয়ে থাকে, আল্লাহ পাক এই দানের ওসিলায় আল্লাহ বাপের মায়ের কবরে আল্লাহ আযাবকে মাফ করে দেবেন। জোরে বলুন, আরো জোরে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর কোনো বান্দা আছে আগামী বছর এই জলসার জন্য কেউ আছে 1000 টাকা দিতে পারবো? কি নাম? মোহাম্মদ আফিউর রহমান 1000। আর কেউ আছে? বলুন টপটপ করে। 1000 করে দিবে। কি নাম? একজন মাঝখানে যাও না, ওই মাথায় হালান দিবস আছে, আগে কিছু দেখতে পেত না, এখন পুরো দেখতে পাচ্ছি, একদম ওই মাপলার মাথায় দিবস আছে। কত? 1000। মোহাম্মদ মালিক ভাই তিনি 1000 টাকা দেবে। জোরে বলো আলহামদুলিল্লাহ। আর কেউ আছে বলে? 1000 করে চাইছে। 1000 দানের মাল কমবে ইনশাআল্লাহ। নবীর উম্মতরা বলুন, আল্লাহ রাস্তায় বাপের মায়ের সব এহসানের জন্য। কি নাম? মেরুল হাই সাহেবের ছেলে নাতি, হ্যাঁ কুতুবউদ্দিন গাজী, হ্যাঁ 130 টাকা নগদ দিলেন। জোরে বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ বাচ্চার হায়াত দারাজ করুন, আল্লাহুম্মা আমিন। আর কেউ আছে 1000 টাকা? বলুন, আল্লাহর কোন বান্দা আছে? 1000 করে চাইছি বাপের মায়ের সব এহসানি। দানের মাল কমবে না, কের বোঝা দশের লাটে। ও জানেন কে কার খানা খায়, কার ওসিলায় রুজি মা পায়। নবীর উম্মতেরা একটা দিন গেছে, জানা আছে আমাদের বাপ মা পরের বাড়িতে কাজ কাম করেছিল অভাবের সময়তে, সেই বাপ মা পরের বাড়িতে কাজ কাম করে বাড়িওয়ালা যা দিতেন মা নিজে না খেয়ে পরের বাড়িতে আজকে নিয়ে চলে আসতেন, বাচ্চাদের খাইয়ে মানুষ করেছিলেন। বড় দুঃখ লাগে কোথায় জানেন? গাড়ি বাড়ি জমি জায়গা পোলাও কেলিয়া খাসি মুরগি মিঠাই হয়েছে বটে, সুখ দিয়েছেন বটে, সুখের সময়তে মা হারা হয়ে গেলাম, আব্বা হারিয়ে গেলাম। তাই রাসূলুল্লাহ বলছে, কোন ছেলে যদি বাপের মায়ের সব এহসানের জন্য আল্লাহ রাস্তায় দান করে, এই দানের বিনিময়ে বাপের মায়ের কবরে যদি আযাব হয় আল্লাহ আযাব মাফ করে দেবে। জোরে বলো আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ আছে বলেন? আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ পাক একজন 200 টাকা নগদ দিয়েছে, আল্লাহ নিয়ত কবুল করুন। আল্লাহর কোন বান্দা আছে 1000 টাকা আছে? বলুন। ফুরফুরা শরীফে অহংকার করে বলি না, মধু আছে বলে মৌমাছি যাচ্ছে ফুরফুরায়। একটা মানুষ 4বার 5বার করে যাচ্ছে, এমনি নয়। হ্যাঁ, 4বার 5বার 7বার করে যাচ্ছে, এমনি নয়। মধু আছে বলে মৌমাছি যাচ্ছে। প্রতিটা মানুষ হুজুরদের ছেলে নাতি পোতাদেরকে লক্ষ্য করে যায় না, মুজাদ্দেদ জামানকে লক্ষ্য করে যাচ্ছে। এই যে এতগুলো মানুষ বসে আছে ধৈর্য ধরে আমার দিকে চেয়ে নয়, আপনার একটাই খেয়াল যে আমার পীরের আওলাদ এসেছে। কথা ঠিক না বেঠি? বুঝলেন না? দোয়া করছি, অভাব দেবে না ইনশাআল্লাহ। দাদা হুজুরের দরবারে দোয়া কখনো ফিরত যায় না। বিশ্বাসটা রাখবে, নিয়তটা ঠিক রাখবে। একজন গোপন দান করেছেন, 1000 টাকা দেবেন। আল্লাহ দয়া করে
ওনার হায়াত করুন করুন আল্লাহ বিপদ দান করুন ঈমান আমলের সঙ্গে বাচ্চারাকে জান মাল আল্লাহ হিফাজত করুন ছেলে মেয়ের সুখে সঙ্গে কাটাবার মতো তৌফিক দিও আমিন নারে তাকবীর নারে তাকবীর আর কো আছে 1000 গো আছে দেন ওই জন্য বলি ঘেঁটে দিয়েছি এখন তোলা মুশকিল তবু অনেকে নিয়ত করে আছে যে আমার পীরের আওলাদের হাতে কিছু না কিছু দেবো বলুন ফুরফুরা শরীফ মাজারে ঝাঁত দিয়ে তো যাবো আপনাদের তরফ থেকে সালামটা দেবেন তো দাদুজান দোয়া করবেন আপনার নগণ্য গুনাহগার মুরিদ সব সালাম বলেছে দোয়া চেয়েছে আল্লাহ অভাব দেবেন ইনশাআল্লাহ আল্লাহ অভাব দেবেন কোথা থেকে আপনার গায়েবী আল্লাহ পাঠাবে আপনি নিজে নিজে বুঝতে পারবেন বলুন আল্লাহর বান্দা কি আছে 1000 টাকা দেবো হ্যাঁ মায়েরা বোনেরা ও আমার মায়েরা বোনেরা বাচ্চাদের হাতে কিংবা কমিটি হাতে বলে বলে পাঠান আমি দোয়া করি আমার মায়েদের বোনেদের জন্য আল্লাহ আপনার বাপ মা দাদু দাদি যাদের মা বাপের জন্য মেয়েদের মা বোনেদের যাদের আব্বা মা দাদু দাদি চলে গেছে এই দানের ওসিলায় আখিরাতে শান্তি দান করেন কবরটাকে বেহেশতের বাগান করে দেন মা বাপের দোয়া ছেলে মেয়েদের জন্য নসিব করে দিন আমিন নারে তাকবীর নারে তাকবীর আর কেউ আছে বলেন 1000 করে টাকা 1000 করে দিতে পারছো না হ্যাঁ ঠিক আল্লাহর বান্দা কেউ নেই এতগুলো মানুষ মেহমানদেরকে খানা খাওয়ার জন্য আল্লাহ রাস্তা দেবেন কে কার খানা খায় কার উসিলা আল্লাহ রুজি